16 Pro Max কিনতে গেছিলাম কিডনিটা বিক্রি করে। তো যাওয়ার পরে দেখলাম যে একটা কিডনি দিয়ে হবে না, আরও কয়েকটা কিডনি লাগবে। অনেকে দেখলাম গরু ছাগল বেচা শুরু করে দিছে, তো ওরকমটাই এখন করতে হইব। কি অবস্থা শালা, পাগল! রানিং রাস্তার মধ্যে বাম দিক দিয়ে ঢুকে দিয়েছে, ইউটার্ন নিতেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখন টোটালি যমুনা ফিচার পার্ক থেকে বের হইলাম। একটা আইফোন 16 Pro Max কিনতে গেছিলাম কিডনিটা বিক্রি করে। তো যাওয়ার পরে দেখলাম যে একটা কিডনি দিয়ে হবে না, আরও কয়েকটা কিডনি লাগবে। এখন কিডনির খোঁজে বের হইলাম। ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ খেলা চলতেছে মনে হয়। যাই হোক, এগুলা দেখতে আসলে লাভ নেই। তো এই রোডটা দিয়া যায় আজকে শাহরাকুল ফ্লাইওভার ব্রিজ দেওয়া উঠা গেছি। তো আইফোন 16 Pro Max ওইগুলা আসলে কিডনি বিক্রি করা ছাড়া আর কোনো উপায় নেই। তো কিডনি বিক্রি করেই নেওয়া লাগবে। অলরেডি হচ্ছে অনেকে দেখলাম গরু ছাগল বেচা শুরু করে দিছে, তো ওরকমটাই এখন করতে হইব। এলিভেটেড এক্সপ্রেসওয়ে। আর একটা হচ্ছে ভালো নিউজ দেখলাম আজকে, দেখলাম হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার আজহারি হুজুর আসছে। তো অনেক ইচ্ছা ছিল যাওয়ার, কিন্তু আসলে যাইতে পারে নাই। অনেক দিনকার ইচ্ছে ছিল যে ওইখানে একটু ওনার বয়ানটা শোনার। অনেকেই আসছে ঢাকার ভিতর থেকে এবং ঢাকার বাইরে থেকে অনেকেই আসছে, বাট যাওয়া হয় নাই, একটু কাজে ব্যস্ত ছিলাম তার জন্য। মিজানুর রহমান আজহারিকে আসলে আমি যেমন ব্যক্তিগতভাবে পছন্দ করি, যেমন মিজানুর রহমান আজহারি এবং হচ্ছে আবু তোহা আদনান, এই দুজনকেই বেশি হচ্ছে ব্যক্তিগতভাবে পছন্দ করি। আরও থাকতে পারে, শুধু আমার এই ইয়াং জেনারেশনের মধ্যে ওনারাই হচ্ছে এক নম্বর আসলে ভালো লাগার মতো মানুষ একজন। তো এখানে দেখছেন কি দাঁড়ায় আছে, এই রোডটাতে এগুলা চলে, ঠিক আছে? বেশিরভাগ এই রোডটাতে এগুলা চলে, রাস্তার পাশে দাঁড়াইব আর হচ্ছে এগুলা করবে। কি অবস্থা দাদা! কি অবস্থা শালা, পাগল! রানিং রাস্তার মধ্যে বাম দিক দিয়ে ঢুকে দিয়েছে, ইউটার্ন নিতেছে। এমন পাগলামি করার কোনো মানেই হয় না ভাই, কারণ এগুলা আসলে ঠিক না। এগুলো আসলে একদম মানুষের বাইরে পড়ে যায় যারা হচ্ছে এগুলা করেন। তারা আসলে এই কিছু বাইকারদের জন্য আজকে আমাদের মতো বাইকারদের আসলে বদনাম, কারণ তারা হচ্ছে মানে কোনো নিয়ম কারণ নাই, কীভাবে চালাতে হবে, কোন দিকে চালাতে হবে, এগুলো আসলে ওরা বুঝে না। একদম হচ্ছে সোজা পাইছে, সোজা ঢুকাই দিছে, মানে খুব বাজে অবস্থা করে রাখছে এখন। যাই হোক, এগুলা বলে আসলে কোনো লাভ নাই। অলরেডি হচ্ছে মহাখালী দিকে রওনা দিচ্ছি। প্রতিদিন একদিকে যাইতে আসলে ভালো লাগে না, 300 ফিট এগুলো আসলে ভালো লাগে না। তো ফার্স্ট ওভারটেক করে, কারণ বাইকটা হচ্ছে সার্ভিসিং দেওয়ার পরে একটু অন্যরকম লাগতেছে। যেমন হচ্ছে ক্লাসটা আগে একটু মানে হালকা সাইতে একটু বেশি নর্মাল ছিল, এখন হচ্ছে গিয়ার বক্সটা চলে যাওয়ার কারণে এখন আজকে একটু সার্ভিসিং করানো হয়েছে।
ছাব্বিশ না রে ভাই। তো সার্ভিসিং করানোর পর হচ্ছে আপনার হ্যান্ড গ্লাভসটা একটু নর্মালে পাইলাম, কারণ নর্মাল পাওয়ার পর এটা হচ্ছে আপনার হয় কি যে নর্মাল পাওয়ার হয় কি যে এখন মানে স্মুথলি গ্লাভসটা টানতে দিতে পারতেছি, এছাড়া আসলে হয় না। তো অলরেডি হচ্ছে ক্যান্টনমেন্ট চলে আসছি, শান্তিন সংগ্রামে সমুদ্র দুর্জয়। এই রোডটা আসলে একটু সৌন্দর্য রাতের বেলার জন্য এই রোডটা আসলে বেস্ট, কারণ এমন রোড। ওয়াও, বাইকের তেল শেষ, ঠেলে নিতেছে। মানুষের জন্য আসলে মানুষ একজন বাইকার রাস্তার মধ্যে থাকলে এটা আসলে হেল্প করা উচিত। আমি এটা ব্যক্তিগতভাবে সেলিউট করি। এই তো জ্যাম পড়ছে, জ্যাম রে। এই দিক দিয়ে বনানি দিয়া ঢুকে তারপর হচ্ছে গুলশান দিয়ে বের হবো নাকি ওই চিন্তা করতেছি, কারণ এদিক দিয়ে আসলে আবেগের কারণে চলে আসছি, আর না এদিকে আসা হইতো না। কল আসলে আসছে, কল ধরার সময় নেই। বাম দিক দিয়ে ঢুকে যাবো, এবার কাছে দিক দিয়ে বনানি হয়ে বেরোবো। বনানি, গুলশান, শাহরা, কালাচাঁদপুর, বাড়িধারা, এগুলো সবই রোডটা দিয়ে পড়ে। আজকে হারাই যাবো টোটাল হচ্ছে, আজকে এক দিক দিয়ে না এক দিক দিয়ে হারাই যাবো। অলরেডি হচ্ছে বনানির দিকে যাইতেছি। এই রোডগুলো আসলে সবসময় আসলে ফাঁকা থাকে, তো সবসময় একদম। কবরস্থান, এখানে বনানী কবরস্থান যেটা আছে, এই কবরস্থানের সামনে মানে এখানে যে কত মুদ্রা শুয়ে আছে, মানে না দেখলে বুঝতে পারবো না। অনেক কবরস্থান এখানে, এই গুলশান এবং বনানী এলাকার হচ্ছে আপনার কবরস্থানটা এইখানে অবস্থিত। এটা হচ্ছে মহাখালীর যাওয়ার পথটাতেই পড়ে। ঢুকে হয়তো গুলশান দিয়ে ঢুকে ইউনাইটেড হসপিটাল হয়ে বের হওয়ার চিন্তা ভাবনা আছে। সামনে হয়তো গুলশান হইতে পারে, কারণ ওই বাসটা দিয়ে গুলশান আমার কাছে। লাগিস না তো একটা জিনিস কি, এদিকে আসলে তেমন আশা না হইলেও প্রায় সময় আবার আশা হইতো, কারণ ম্যাক্সিমাম টাইম এদিকে কাজ করতো এবং যে মার্কেটিং এর কাজগুলো আছে সব এগুলো এদিকেই পড়তো। তো এর জন্য চলে এসে না চিহ্নে আসলে আসা যায়। এখন ওইটাই, এটা হচ্ছে বনানী রোডটা, বনানী যে রোডটা আছে এই রোডটা হচ্ছে এটা। যদি এটা ভালো হইতো আপনার রামপুরা ব্রিজের হাতের জেলে এই বাসটা থেকে যাইতে বললে ভালো হইতো, কিন্তু এই বাসটাই আসলে যাওয়া যেতে না। এটা হচ্ছে শৃঙ্খলার মধ্যে আছে, আপনি এখানে বিশৃঙ্খলা করতে পারবেন না। জায়গাটা একদম শৃঙ্খলার মধ্যে থাকে সব সময়, অল টাইম। সেই জায়গাগুলো আপনি যদি বিশৃঙ্খলার সৃষ্টি করেন, তাহলে আপনার সাথে শৃঙ্খলাবোধ ব্যবহার করবে মানুষ। এখানে হচ্ছে বিশৃঙ্খলার কোনো সুযোগ নাই। এখানে রাত 1টা বা 10টার পরে আপনি ঢুকতে হলে আপনাকে সার্চ করবে কোথা থেকে আসছেন, কিভাবে আসছেন। এখন তো প্রায় 8টা বাজে, কারণ কিছু 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 সময় এরকম ছিল না। এখন হচ্ছে এগুলো চলে, চেকিংগুলো এখন বেশি চলে, কারণ গুলশান এলাকার মধ্যে একটু আগে এক সময় খুব কড়াকড়ি নিরাপত্তা ছিল গুলশানে, এখন তেমনটা দেখা না যাইলেও হচ্ছে কম দেখা যাইতেছে। এই রোডটাই হচ্ছে ইউনাইটেড হসপিটালের দিকে গেছে। ও হ্যাঁ, আর একটা জিনিস হচ্ছে, এটা আরেকটা একটা মসজিদ দেখাই, যেটা হচ্ছে
বনানী সোসাইটির মসজিদ। এটা মানে বনানীর দিক দিয়ে হচ্ছে এটা একটা নাম করা একটা মসজিদ। আজকে সেটাই দেখানোর চেষ্টা করবো এইখানে। দেখাচ্ছি আপনাদের, মানে খুবই সুন্দর একটা মসজিদ এখানে। ওইখানে আপনি মসজিদটাও মসজিদে যেখানে নামাজ পড়েন ওইখানে আপনি নামাজ পড়লে আপনি শান্তি পাবেন। বাট একটা মসজিদ আসলে এতটা সুন্দর হতে পারে সেটা আসলে কল্পনা করা যায় না। কারণ বনানী হচ্ছে, এটা হচ্ছে বনানী সোসাইটির মধ্যে পড়ছে আপনার। কারণ এই যে দিক দিয়ে ঢুকিয়ে পুরো আসলে একটা পুরো বনানী সোসাইটির মধ্যে পড়ছে। মসজিদটা আসলে মনে হয় যে আপনি বাইরের রাস্তায় আছেন, বাইরের রাস্তায় কোনো একটা মসজিদ হতে পারে, এরকম আপনি দেখতে পারবেন। এটা হচ্ছে গুলশান 2 এবং হচ্ছে আপনার গুলশান 2 আর হচ্ছে বনানী চেকপোস্ট, এই দুইটার মাঝখানে পড়ছে। চেকপোস্টে আসলে আপনি যারা হচ্ছে গুলশানের আশেপাশে থাকেন তারা তো অবশ্যই চিনেন, কিন্তু যারা হচ্ছে ঢাকার বাইরে থাকেন তারা হচ্ছে যমুনা ফিউচার পার্কের সামনে নামবেন। ওইখান থেকে হচ্ছে একটা ডিরেক্ট রিক্সা আছে, ওই ডিরেক্ট রিক্সাগুলোকে নিয়ে আপনি চলে আসবেন, আপনাকে নিয়ে আসবে। কত নেবে? 50 থেকে 60 টাকা এরকমের মতো নিতে পারে আমার মনে হয়। লেফট হ্যান্ড সাইড, ইয়েস, এই যে সেই মসজিদটা। এই যে আমার হাতের ডান দিকে, একটু জুম করে দেখানো একটু পরে, এই যে গাড়ির সিরিয়ালগুলো আসলে এখানে আছে যেগুলো, এই যে মসজিদটা। ওয়াও, মাশাআল্লাহ। নামাজ চলে এখন এই টাইমটাতে, দেখছেন মসজিদটা? এই মুহূর্তে এখন নামাজ চলতেছে। ঢুকতে পারলে একটু ভালো লাগতো। অনেকে নামাজ পড়ে এখানে। ওয়াও, বাইকটা সমস্যা আছে লে। আপনাদের কাছে মনে হবে এটা একটা মসজিদ। ওয়াও, অঞ্চলে বা গ্রাম সাইডে একটু কমে পাবেন এত সুন্দর মসজিদ। আসলে দেখলে প্রাণটা জোড়া যাবে, যদি স্পেসটা একটু কম, বাট একটা মানে পুরো বাহিরের রাষ্ট্রের মতো একটা মসজিদ এখানে তৈরি করছে। মন ভালো করার মতো একটা জায়গা। মানে নামাজটা পড়তে পারলে হয়তো আর একটু ভালো লাগতো, বাট একদিন পড়া হবে। জুমার নামাজ না হয় সবচেয়ে বেশি ভালো লাগে আপনার ফজর নামাজটা পড়লে। ইনশাল্লাহ কোনো একদিন বনানী সোসাইটিতে আইসা চিন্তা ভাবনা আছে। তো চেষ্টা করলাম যে আপনাদের একটু অন্যভাবে দেখানোর জন্য, বাট পারলাম না, কারণ আপনার নামাজ চলে এখন। বাট জিনিসটা হচ্ছে নামাজ টাইমে ডিস্টার্ব করা আসলে ঠিক না, এর জন্য কোনো কিছু বললাম না। এখানে মানুষ ছিল, আমাকে কিছু বলে নাই, বাট করতে পারে অনেকেই এখান থেকে নতুন নতুন মানুষগুলো আসে, তো করতে পারে। এর জন্য কেউ কিছু বলে নাই। তো আজ পর্যন্ত এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এবং যারা হচ্ছে এখনও
চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনাদের ভালোবাসায় আজ এতটুক। আপনাদের ভালোবাসা না পাইলে কোনো কিছু হবে না।